আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে কোনো সোর্সে সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করা হলো, তার জন্য ভয় ভীতির কোনো রকম আশঙ্কা নেই, কিছুই নাই। আবেগের জায়গায় মানুষের কিছু হলে তখন এটা স্কুলিংয়ের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযান আমরা অব্যাহত রেখেছি। আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য কারোর বিরুদ্ধে থাকে আপনারা আমাদেরকে জানালে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে সেটাকে নিশ্চিত করে এরকম হলে তাকে অবশ্যই তার বিরুদ্ধে সেই তথ্যটাও আপনারা যথাযথ গোপনীয়তা রেখে আমাকে দিতে পারেন। আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে কোনো সোর্সে সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করা হলো, তার জন্য ভয় ভীতির কোনো রকম আশঙ্কা নেই, এইটাও আপনারা আমাদেরকে দিবেন। আমরা মাধবপুরে 3 জন ব্যক্তি সম্পর্কে এরকম তথ্য পেয়েছিলাম। একটাতে আমরা 2 দিন অভিযানে গিয়েছি, বাড়িতে থাকেনি, ধরতে পারিনি। আর বাকি 2 জনের একটা আমরা দেখেছি এটা আসলে এরকম সন্ত্রাস কিনা, মতগুলো পারিবারিক দ্বন্দ্ব থেকে নয়। আর একজন বড় এলাকায় পড়ে গেছে, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে কোনো ইয়ে দিলে সেটা আমরা সামগ্রিকভাবে আপনার সমাজ বা এলাকার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে আপনাদের আপনারা অনুরোধ করুন, আমাদেরকে জানাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সাথে এখানে ক্যাপ্টেন মেহেদী আছে, আমাদের আরো 2 জন অফিসার আছে। আগামীকালকে যে আমরা সুন্দরবনে ক্যাম্প করবো, ক্যাপ্টেন সামিউল ছিলেন, উনি সহ ওনার এই একটা দল উপজেলার ওখানে থাকবে। আর বিভিন্ন ছোট ছোট আমাদের পরিকল্পনা সফল করে জীবন করা হয়েছে। এর বাইরে তো অন্যান্য বাহিনীগুলো আছে, কিন্তু এখানে যদিও এই 3টে জায়গায় কোনো জায়গায় কোনো রকম হুমকি নাই, তারপর আমাদের বাংলাদেশের মানুষজনের বিবেচনায় যে কোনো কিছু যখন ধৈর্য বিষয় চলে আসে, এটা হচ্ছে আবেগের অনুভূতি একটা বিষয়। কোনো কিছু নাই, সামান্য একটা বিষয় থেকে এই ব্যক্তি, মানুষ, গ্রাম, পাড়া, হিন্দু বিভিন্ন দাঙ্গা শুরু হয়েছে। হয়তো কোনো কিছু নাই, দেখা গেল একটা জায়গায় পড়াশোনা পাওয়া হচ্ছে, একজন মন্ত্রকে দেখি নিয়ে একটা আপত্তিপূর্ণ মন্তব্য করেছে, বা নামাজের একটা আবদান নিয়ে একটা কিছু হয়েছে, তাই না? কিছুই নাই। আবেগের জায়গায় মানুষের কিছু হলে তখন এটা স্কুলিংয়ের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি 2টা। 1 নাম্বার হচ্ছে যে কোনো ধরনের আপনাদের তো অনেক ধরনের সোর্স আছে, যদি কোনো রকম আশঙ্কার কোথাও আপনাদের মনে হয়, আপনাদের নিজেদের এলাকার নিরাপত্তার জন্য কষ্ট করে আমাদেরকে জানাবেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা করব।